অসাধারণ সুন্দর একটা জায়গা। কথা বলবো কি, এই পৃথিবী থেকে গাছপালা সবুজ শ্যামল যা দেখেন সম্পূর্ণ আল্লাহর সৃষ্টি। আল্লাহ কার জন্য সৃষ্টি করেছে জানেন? আদমের জন্য, মানুষের জন্য। এই যে গাছগুলি দেখেন এখানে সবুজ শ্যামল, এই গাছে ফল ধরবে, আদম খাবে, মানুষ খাবে। এই যে নিচেই দেখা যায় একটা কুকুর মাছ চাষ করবে, মাছ হবে, মানুষ খাবে। যে গাছে ফল ধরবে, খাবে। সবুজ শ্যামল যা দেখেন, এই যে গাছপালা, এগুলি সম্পূর্ণ মানুষের জন্য আল্লাহ পাক নিজে তৈরি করেছে, একটা আল্লাহ খাওয়ার জন্য না। তাহলে এই মানুষে আমরা বুঝি নাই, জানি নাই। না জানার কারণে আমাদের এত দুঃখ দুর্দশা আমাদের ভাগ্যে লেগে থাকে। একটু চিন্তা করেন, এই যে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে চলে যাবেন, আপনি চলে যাবেন, আমি চলে যাব। এই যে দালান কোঠা বিল্ডিং, এগুলি কে হুকুম করেছে? আল্লাহর হুকুম। আল্লাহ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডে সব ধ্বংস করে দিতে পারবে। আল্লাহ যদি মনে করে আপনাকে ধ্বংস করে দিব, তো 1 সেকেন্ড লাগবে না, আপনাকে ধ্বংস করে দেবে। আর আল্লাহ যদি মনে করে আপনাকে বাঁচিয়ে রাখবে, আল্লাহর ইচ্ছা, পৃথিবীতে কেউ আপনাকে মারতে পারবে না। এটা আল্লাহর ইচ্ছা। তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর কথা আমরা শুনি নাই, মানি নাই, না মানার কারণে আমাদের দুঃখ দুর্দশাগুলো আমাদের ভাগ্যে বেশি লেগে থাকে। এই যে উপরটা দেখা যাচ্ছে না, বিল্ডিংগুলি কত সুন্দর দেখছেন, এগুলি সম্পূর্ণ আল্লাহ ইচ্ছা করলে মিশাই দিতে পারে না, মাটির সাথে দিতে পারে। এই যে পাখিরা উড়ে যাচ্ছে, এগুলি কী দেখছে? সম্পূর্ণ আল্লাহ। এই দালান কোঠা বিল্ডিংগুলি ইচ্ছা করলে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিতে পারে, সম্পূর্ণ আদমের জন্য। তারপরে আদম আল্লাহকে চিনে না, নীলা খেলা, আল্লাহ মানুষের সাথে হরণ দুর্ব্যবহার আসবেন, একজন মানুষে আরেকজন মানুষের ক্ষতি, এই হলো মানুষ। এগুলির থেকে যতক্ষণ পর্যন্ত আমরা না বাইরে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ দুর্দশা ভাগ্যে লেগে থাকবে, এটা কোনো সন্দেহ নেই। তাহলে আসেন আমরা ভালো জিনিসগুলি উপভোগ করি, ভালো কথা বলি, ভালো মানুষের সাথে ব্যবহার করি, আচার ব্যবহার করি সুন্দর সবার সাথে। কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝেন, জানি না কেন আমরা খারাপগুলি করি। এগুলি থেকে আমরা সবাই বিরত থাকি, সুন্দর জিনিসগুলি সুন্দর বলি, ভালো জিনিস ভালো বলি, খারাপ জিনিস খারাপ বলি। তাহলে এই যে আবারও বলেছি, পৃথিবীতে যা কিছু সৃষ্টি, দালান কোঠা গাছপালা দেখেন, আগুন বাতাস, সম্পূর্ণ মানুষের জন্য, আদমের জন্য। সে আদমে আমরা বুঝি নাই, না বোঝার কারণে আমাদের দুঃখ দুর্দশা বেশি লেগে থাকে। এই দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং, দালান কোঠা, পাহাড় পরিমাণ, এগুলি কার জন্য? সম্পূর্ণ মানুষের জন্য, আদমের জন্য। তা আদমে আমরা বুঝি নাই, না বোঝার কারণে আমাদের দুঃখ দুর্দশা আমাদের ভাগ্যে সব সময় লেগে থাকে। আসেন আমরা সবাই সুন্দরভাবে চলি, সুন্দর কথা বলি, সবার সাথে মিলেমিশে থাকি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। এটাই সর্বত থেকে বড় কথা, আর কিছু না। কে থাকবো এই দুনিয়া থেকে চিরদিন? কে থাকবে না? আপনারা থাকবেন না, আমিও থাকবো না, চলে যাব সবাই। আসেন ভালোকে আমরা ভালো বলি, খারাপকে খারাপ বলি, তারপর আপনার জীবন সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে। এই দালান কোটা গাছপালা সবুজ শ্যামল সম্পূর্ণ আল্লাহর হুকুমে সৃষ্টি, মানুষের জন্য, আদমের জন্য। আমরা এগুলি জানি না কেন, বুঝতেছি না, দীক্ষা কেন দেখি নাই। এটা আমাদের বড় ব্যর্থতা। সামনের দিনগুলি যাতে আমাদের ভুল না হয়, আসেন সবাই আমরা মিলেমিশে একসাথে থাকবো, আল্লাহর হুকুম পালন করব। তাহলে আপনার জীবন সুন্দর হইব, আমার জীবন সুন্দর হইব। কত সুন্দর দালান কোটা বিল্ডিংগুলি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবে।